গুণের ধারণা, তাই না? আমরা গুণ করতেছি। আমাদের গতকালকের হোমওয়ার্ক ছিল 9 ঘর পর্যন্ত নামতা হয়েছে। প্রতিদিন 10 মিনিট করে 20 মিনিট করে নামতা করতে হবে। নামতা যদি ছড়ছড়ে না হয় গুণ ভাগ করতে পারবে না। পারবে? জীবনে পারবে। তো দেখো, গুণের ধারণায় আমরা শিখেছিলাম যে গুণ আমরা বেসিক্যালি এক অঙ্ক বিশিষ্ট গুণগুলো পাশাপাশি করতে পারি, তাই না? কিন্তু যখন 2 অঙ্ক বিশিষ্ট গুণ হয় তখন আমাদের উপরে নিচে করতে হয়। কিভাবে করতে হয়? উপরে নিচে। তাহলে এই যে 7 গুণ 3, এখানে 7 আর 3 গুণ করলে কত হয়? কত হয় বলো? 3 সাথে কত হয়? 21। তাহলে এখানে গুণের কয়টা অংশ আছে? 3টা। অন্য জায়গায় কি আলাদা হয় নাকি? না। তুমি যেখানেই গুণ করো গুণের কয়টা অংশ হয়? 3টা। কয়টা অংশ? 3টা অংশ কি কি বলো তো? আচ্ছা, এখানে 7 কে 3 দিয়ে গুণ করিনি আমরা? না 3 কে 7 দিয়ে গুণ করেছো? কোনটা করেছি? আমরা 7 কে 3 দিয়ে গুণ করেছি। তাহলে কালকে শিখেছিলাম না গত ক্লাসে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য। কি বলে? তার মানে এখানে 7 এর নাম কি? গুণ্য। আবার যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য। তার মানে এখানে 3 এর নাম কি? গুণ। গুণ। আর যে সংখ্যা গুণ করে পাই আমরা সেটাকে কি বলা হয়? গুণফল। সেটাকে কি বলা হয়? গুণফল। তাহলে গুণের 3টা অংশ কি কি পেলাম? এটাকে যদি আমরা উপরে নিচে লিখি তাহলে কি কোনো পরিবর্তন হবে? হবে নাকি? এখন আমার মন চাচ্ছে আমি উপরে লিখবো 3, নিচে লিখবো 7। তাহলে গুণফলটা কত হবে? 21 হবে। কত হবে? 21। এখন দেখো তো, এখন কি গুণ্য কোনটা গুণক কোনটা এবার বলতে পারবে? এখন যদি তুমি বলো যে 7 কে 3 দিয়ে গুণ করেছো তাহলে হবে? না। হবে নাকি? না। এখন কি একটু বিষয়টা উল্টা হয়ে যায়নি? যে 3 কে 7 দিয়ে গুণ করেছি। কি করেছি? 3 কে 7 দিয়ে গুণ। আবার বলো কি করেছি? 3 কে 7 দিয়ে গুণ। এখন 3 এর নাম কি হবে? 3 এর নাম কি আর গুণক থাকবে? না। আচ্ছা, তাহলে 3 এর নাম কি হয়ে যাবে? গুণক। 7 এর নাম কি হয়ে যাবে? গুণক। আর 21 এর নাম কি হবে? গুণফল। এখন দেখো তো, তাহলে আগে ছিল গুণের জায়গায় 7। আগে গুণের জায়গায় কত ছিল? 7। আর এইবার গুণের জায়গায় কত হয়েছে? 3। আর আগে ছিল গুণকের জায়গায় 3, এইবার যা গুণকের জায়গায় হয়েছে 7। সংখ্যা একই, কিন্তু এরা জায়গা বদল করেছে, স্থান বিনিময় করেছে। কি করেছে? স্থান বিনিময়। আবার বলো কি করেছে? স্থান বিনিময়। গুণ্য আর গুণক স্থান বিনিময় করেছে, কোনটা ভালো কথা। তাতে কি গুণফলের কোনো যায় আসে? না। গুণফলের কি কোনো পরিবর্তন হয়েছে? না। তাহলে এই জিনিসটা সারা জীবন মনে রাখবা যে গুণ্য ও গুণক এটা কিন্তু 4, 5 পর্যন্ত দরকার। লিখো কি? যে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে আমার কি এগুলোর উত্তর দেওয়া লাগলো? গুণফল একই থাকে। কি থাকে? একই থাকে, তাই না? এখন বলো এইটুকুতে একটা বিষয় আমি গতদিনে শিখিয়েছিলাম যে 7 গুণ 3 সমান 21। এইটার পরিবর্তে যোগ আকারে লিখলে কি লেখা যায়? 3 যোগ করতে হবে না 7 যোগ করতে হবে? কয়টা 7? 3টা। ভেরি গুড। তার মানে 7 যোগ 7 যোগ 7 সমান 21। কিন্তু 3 গুণ 7 হলে এইবার তুমি কি লিখবা? 7টা 3 লিখবো। কি লিখবো? 7টা 3 লিখবো। তাহলে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3 সমান 21। বোঝা গেছে? এই মূল থিমটা, এই গুণের এই বেসিক থিমটা থাকবে তো মাথায়? হ্যাঁ, থাকবে তো? এটা কিন্তু শুধু আজকের জন্য না, এটা আমি 2 থেকেই শিখাই। ঠিক আছে? তাহলে এখন কালকে কিছু খালি ঘর করেছিলাম, কয়েকটা খালি ঘর ছিল, যার মধ্যে এইটা একটা ছিল। 7 গুণ 3 সমান 7 গুণ 4 বিয়োগ খালি ঘর। এই একটা অঙ্ক ছিল না? মনে করে এটা ছিলই না, আমরা নতুন করে শিখতেছি। তো মাঝখানে একটা কোনো একটা বস্তু মাঝখানে সমান চিহ্ন থাকা মানে কি জানো?
সমান মানে কি দুই পারে সমান হওয়া লাগবে। এটা একটা বাটখারা সিস্টেম, এটা একটা বাটখারার পজিশন, যার দুই পারে তোমাকে সমান রাখতে হবে। সমান চিহ্ন আছে মানে দুই পাশে কি রাখতে হবে? এখন এই পাশে দেখো 7টা তীর আছে। কয়টা তীর আছে? কয়টা 7 আছে? 3টা 7। কয়টা 7 আছে? আচ্ছা, এই পাশে কয়টা 7 আছে? প্রথমে একটা 7 বেশি হলো না? তাহলে এটি কি লিখতে একটা 7 কমে যাবে? 7 বিয়োগ করলে একটা 7 কমে যাবে। তাহলে দুইটা 7 সমান সমান 3টা 7 হয়ে গেল, তাই না? এই দেখো এখানে আমরা কত লিখব? 7 লিখব। খুব সুন্দর, এই সিম্পল জিনিস। আচ্ছা, যদি এরকম থাকে, মনে করো 9 গুণ 8 সমান 9 গুণ 7 যোগ খালি ঘর, ঠিক আছে? 9 গুণ 7 যোগ খালি ঘর। এখন দেখো তো এই পাশে কয়টা 9 আছে? এই পাশে কয়টা আছে? তাহলে একটা 9 কম হয়ে গেল না? তাহলে এটি যোগ কি দেওয়া লাগবে? বলো কি দেবো? এটা কি ভাই মুখস্থ করার জিনিস? এটা কি বইও আছে, পরের বইও আছে, তাই না? তাহলে আমরা কি এটা পারবো? মনে থাকবে তো? হ্যাঁ, পারবো তো আমরা?